হ্যালো গাইস, কেমন আছো সবাই? স্বাগতম তোমাদের ক্রাফটল্যান্ডের নতুন একটি ভিডিওতে। গত ভিডিওতে তোমরা অনেকজন কমেন্ট করেছিলে কিভাবে সোশ্যাল ম্যাপ তৈরি করতে হয়। আজকের ভিডিওতে আমরা কিভাবে একটি সোশ্যাল ম্যাপ তৈরি করতে হয় তার সকল সেটিং দেখে নেব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে জেনে নেই সোশ্যাল ম্যাপ কি। সোশ্যাল ম্যাপের সবচেয়ে সুন্দর উদাহরণ হলো আমাদের সোশ্যাল ল্যান্ড। আমরা ফ্রি ফায়ারে অনেক সময় সোশ্যাল ল্যান্ডে গিয়ে বিভিন্ন কাজ করি। সোশ্যাল ল্যান্ডের মূল থিমটা হলো এখানে কোনো ওয়েপন দিয়ে ফাইট করা হয় না। এখানে একজন আরেকজনের সাথে কথা বলে সময় কাটায় এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জায়গা উপভোগ করে। একটি সোশ্যাল ম্যাপ যত বেশি সুন্দর হবে সেই ম্যাপের এঙ্গেজমেন্ট তত বেশি বাড়বে, অর্থাৎ সেই ম্যাপে প্লেয়াররা তত বেশি আসবে। তাই সোশ্যাল ম্যাপ তৈরি করতে হলে অবশ্যই তোমরা যতটা সম্ভব সুন্দর করে ম্যাপটি তৈরি করো। ক্রাফটল্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইটি সোশ্যাল ম্যাপ হলো চিল ক্যাম্প এবং ডান্স পার্টি। এই ম্যাপগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো এবং সেখান থেকে আইডিয়া করে নিজের সোশ্যাল ম্যাপটা তৈরি করতে পারো। তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটি ছোট্ট সোশ্যাল ম্যাপ তৈরি করেছি। এখানে দেখতেই পারছো আমি ম্যাপটাকে যত বেশি পারি সুন্দর করেছি এবং এখানে কিছু ক্যারেক্টার এড করেছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে চলো দেখে নিই কিভাবে সোশ্যাল ম্যাপের জন্য সেটিং করতে হয়। প্রথমে আমরা ক্রাফটল্যান্ডে চলে আসবো এবং সেখান থেকে কাস্টমাইজ মোডটা সিলেক্ট করব। সোশ্যাল ম্যাপের জন্য কাস্টমাইজ মোডটা সবচেয়ে ভালো। ম্যাপের স্টুডিও ইন্টারফেস থেকে আমরা সেটিং এ প্রবেশ করব। সেটিং থেকে গেম প্লে সেটিং এ ক্লিক করে এডিট গেম প্লে রুলস এ ক্লিক করব। প্রথমে আমরা ম্যাপের প্রিপারেশন টাইমটাকে 10 সেকেন্ড করে দেব। ইনেবল মাল্টিপল রাউন্ডটা অন করব এবং এখান থেকে রাউন্ড সংখ্যা 2 সিলেক্ট করব। রাউন্ড প্রিপারেশন টাইম 5 সেকেন্ড রাখবো এবং রাউন্ড ম্যাচ টাইমটাকে আমরা 895 করে দেব। নাম্বার অফ টিমস আমরা 3 সিলেক্ট করব এবং মেম্বার্স পার টিমে আমরা 4 সিলেক্ট করব এবং মিনিমাম স্টার্টিং প্লেয়ারটাকে আমরা 1 করে দেব। জেনারেলে চলে এসে আমরা মিনিমাম ম্যাচ মেকিং প্লেয়ারটাকে 1 সিলেক্ট করব। তোমরা মিনিমাম ম্যাচ মেকিং প্লেয়ার এবং স্টার্টিং প্লেয়ারটাকে নিজেদের ম্যাপ অনুযায়ী সেট করে নিতে পারো, তবে আমি রিকমেন্ড করব সেটাকে 1 রাখার জন্য। এর ফলে যদি কোনো সিঙ্গেল প্লেয়ারও তোমার ম্যাপটা স্টার্ট দেয় তাহলে তোমার ম্যাপটা চালু হয়ে যাবে। মিড গেম জয়নিংটাকে আমরা অন রাখবো এবং 4 স্টার্ট উইথ মিনিমাম প্লেয়ারটাকেও আমরা অন করে দেব। টাইম লিমিটটাকে আমরা 120 সেকেন্ড সিলেক্ট করে দেব এবং মিড গেম জয়নিং প্লেয়ার লিমিটটাকে আমরা অফ করে দেব। ইকোনমি, ক্যামেরা এবং ফিজিক্সে আমাদের কোনো কাজ করতে হবে না। সোশ্যালে এসে সকল অপশনগুলোকে আমরা অন করে দেব। এরপর ওকেতে ক্লিক করে আমাদের সেটিংটা সেভ করে নেব। এর ফলে আমাদের সোশ্যাল ম্যাপের যে বেসিক সেটিংটা রয়েছে সেটা হয়ে গেছে। কিন্তু শুধু এই সেটিং দিয়েই সোশ্যাল ম্যাপ তৈরি করা যায় না, সোশ্যাল ম্যাপের জন্য একটু স্ক্রিপ্ট অ্যাড করতে হয়। তাহলে চলো আমরা স্ক্রিপ্টগুলো দেখে নেই। আমরা সেটিংয়ে ক্লিক করে বেসিক সেটিংয়ে চলে আসব। এখান থেকে আমরা গ্লোবাল স্ক্রিপ্টে প্রবেশ করব। তোমরা অবশ্যই গ্লোবাল স্ক্রিপ্টটা সিলেক্ট করে নেবে। অনেকেই প্লেয়ার স্ক্রিপ্ট সিলেক্ট করে, কিন্তু এখানে গ্লোবাল স্ক্রিপ্ট লাগবে। দেন গ্লোবাল স্ক্রিপ্টে আমরা প্রবেশ করব। চলো আমরা প্রতিটি স্ক্রিপ্ট একটি একটি করে দেখে নেই। প্রথম স্ক্রিপ্টের মাধ্যমে আমরা আমাদের ম্যাপের সময়টাকে আনলিমিটেড করে দিতে পারবো। এর ফলে কোনো প্লেয়ার যতক্ষণই ম্যাপে থাকুক না কেন ম্যাপের সময় শেষ হবে না। আনলিমিটেড টাইমের জন্য আমরা প্রথমে অন ফেজ এন্ড ব্লকটা নিয়ে নেব। অন ফেজ এন্ড ব্লকের সাথে আমরা লজিক থেকে ইফ ব্লকটা যুক্ত করব। ইফ ব্লকের প্লাস আইকনে ক্লিক করে আমরা ডাটা থেকে এই ব্লকটি অ্যাড করব। ব্লকটি অ্যাড করার পর প্লাস আইকনে ক্লিক করে আমরা গেট প্রপার্টি ব্লকটা নিয়ে নেব। এন্টিটি হিসাবে আমরা ফেজ সিলেক্ট করব এবং প্রপার্টিতে ইন্ডেক্স সিলেক্ট করব। ভ্যালু হিসাবে আমরা 5 সিলেক্ট করব। তারপর আমরা সুইচ ফেজ ব্লকটা অ্যাড করব। ফেজ ইন্ডেক্সে আমরা 4 সিলেক্ট করব। যে ব্লকটি দেখতে পারছো এর মাধ্যমে আমরা ম্যাপে আনলিমিটেড টাইম ক্রিয়েট করতে পারি। আনলিমিটেড টাইম স্ক্রিপ্টটা অ্যাড করার পর আমাদের প্লেয়ারের প্রপার্টিজে কিছু পরিবর্তন আনতে হবে। সেই জন্য আমরা অন প্লেয়ার জয়েন ব্লকটা নিয়ে নেব। অ্যাকশন ব্লক থেকে সেট প্রপার্টি ব্লকটা নিয়ে নেব। এন্টিটিতে আমরা প্লেয়ার সিলেক্ট করব। সেট প্রপার্টিতে এসে ইজ নো ফল ড্যামেজ এটাকে সিলেক্ট করব এবং ভ্যালু হিসাবে এটাকে আমরা ট্রু করে দেব। এর ফলে কোনো প্লেয়ার যদি অনেক উপর থেকে জাম্প করে তাহলে তার উপর কোনো ড্যামেজ ইফেক্ট ফেলবে না। আমাদেরকে আবার সেট প্রপার্টি ব্লকটা অ্যাড করতে হবে। এন্টিটিতে প্লেয়ার সিলেক্ট করব এবং প্রপার্টিতে এসে ড্যামেজ টেকেন পার্সেন্টেজটা সিলেক্ট করব এবং ভ্যালু হিসেবে 0 সিলেক্ট করব। এর ফলে কোনো প্লেয়ার অন্য প্লেয়ারকে ড্যামেজ দিতে পারবে না। আমরা যদি প্লেয়ারের প্রপার্টিজে এই ধরনের পরিবর্তন না করি তাহলে সোশ্যাল ম্যাপটা অনেকটা শুটিং গেমের মতোই হয়ে যাবে। এই দুটি স্ক্রিপ্ট অ্যাড করার পর আমাদেরকে আরও দুইটি স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। প্রথমে আমরা অন প্লেয়ার জয়েন ব্লকটা নিয়ে নেব। এরপর জয়েন চ্যাট চ্যানেল ব্লকটা সার্চ করে নিয়ে নেব। টার্গেটে প্লেয়ার রাখবো এবং চ্যানেলের প্লাস আইকনে ক্লিক করে গেট চ্যাট চ্যানেল ব্লকটা নিয়ে নেব। ইন্ডেক্সে আমরা চ্যানেল এ সিলেক্ট করব।
আবার সার্চ করে আমরা অন রিকানেক্ট ব্লকটা নিয়ে নেব। আবার জয়েন চ্যাট চ্যানেল ব্লকটা নিয়ে নেব। সেখানে টার্গেট হিসাবে প্লেয়ার সিলেক্ট করব এবং চ্যানেলের প্লাস আইকনে ক্লিক করে আমরা গেট চ্যাট চ্যানেল ব্লকটা নিয়ে নেব। এখানেও ইন্ডেক্সের চ্যানেল এ সিলেক্ট করব। এই দুইটি ব্লকের মাধ্যমে ম্যাপে থাকা প্রতিটি প্লেয়ারই একে অপরের সাথে কথা বলতে পারবে, অর্থাৎ আমরা চাইলে আমাদের এনিমিদের সাথেও কথা বলতে পারবো। প্লেয়ারদের মাইক অন করার জন্য আমরা যে দুইটি ব্লক অ্যাড করেছি এগুলোর মধ্যে অনেক সময় গ্লিচ দেখা দেয়। এই গ্লিচের কারণে প্লেয়াররা কথা বলতে পারে না। এই গ্লিচটা ঠিক করার জন্য আমরা দুইটি ব্লকের মাধ্যমে ওয়েট ফর এ মিলি সেকেন্ড এই ব্লকটি অ্যাড করব। ভ্যালু হিসাবে আমরা এখানে 1000 সিলেক্ট করব। এই কাজটি করলে আমাদের প্লেয়ারদের মাইক্রোফোনে কোনো প্রকার গ্লিচ দেখা দিবে না। তো তোমরা এখানে যে স্ক্রিপ্টগুলো দেখতে পারছো এগুলো মূলত সোশ্যাল ম্যাপ তৈরির জন্য যে বেসিক স্ক্রিপ্টটা প্রয়োজন সেটা। স্ক্রিপ্ট এবং সেটিং সম্পূর্ণ করার পর আমাদের ম্যাপে যে দুটি স্পন পয়েন্ট আগে থেকেই দেওয়া থাকে সেগুলোকে রিমুভ করতে হবে এবং একটি নতুন স্পন পয়েন্ট বসাতে হবে। এই নতুন স্পন পয়েন্টে টিম হিসাবে অল টিম সিলেক্ট করতে হবে এবং মুভমেন্ট রেস্ট্রিকশনটাকে অফ করে দেব। তাহলে আমাদের ম্যাপে সকল প্লেয়াররা একটি জায়গাতেই স্পন হবে এবং এখান থেকে গেমটা স্টার্ট হবে। তো এভাবেই আমরা একটি সোশ্যাল ম্যাপ তৈরি করতে পারি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদেরকে সোশ্যাল ম্যাপ তৈরি বেসিক বিষয়গুলো বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।